আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই গ্রানিটির টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। এবারে প্রথমে আমি 9 সুতা নিয়েছি, আপনারা যে কোনো সুতা দিয়ে কাজটি করতে পারবেন। এরপরে আমি একটি ম্যাজিক রিং করে নেব। তো এবারে 3টা চেন করব। 3টা চেন করার পরে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। আমরা জানি 3টা চেন সমান একটি ডাবল ক্রোশেট। তো এখানে মোট 2টা ডাবল ক্রোশেট হলো। তাহলে এবারে আমি একটা চেন করব, তারপরে আবারও এই একই রিংয়ের মাঝখান থেকে ডাবল ক্রোশেট করব, 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করার পরে আমি আবারও একটা চেন নেব। এবারে আবারও 2টা ডাবল ক্রোশেট করব। আবারও 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপরে এখানে আমি একটা চেন নেব, আবারও 2টা ডাবল ক্রোশেট করব, আবারও একটা চেন নেব। এইভাবে আমি 8টা গ্যাপ তৈরি করব, অর্থাৎ 16টি ডাবল ক্রোশেট হবে, 2টা। এই যে 8টা গ্যাপ হলো একটা চেনের, আর ডাবল ক্রোশেট হলো 16টা। এবার আমি রিংটাকে ছোট করে দেব সুতোটাকে টেনে। এরপর একটা চেন করে এই যে 3 নম্বর চেন করেছি, প্রথমে 3টা চেন করেছি, তার 3 নম্বর চেনের মাঝখান থেকে সুতা এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এরপরে একটা চেন নিয়ে সুতাটাকে আমি কেটে ফেলবো, কারণ এখানে অন্য সুতা দিয়ে কাজ করব। এবারে আমি সাদা সুতা জয়েন করব। এর জন্য এই যে একটা চেনের স্পেসের ভিতর থেকে এইভাবে সুতাটা এনে আমি গিট দিয়ে নেব। সুতা অনেকভাবেই জয়েন করা যায়, তো আমি এইভাবেও জয়েন করি, তাই আপনাদের এইভাবে দেখালাম। স্লিপ নট করেও জয়েন করা যায়, তবে এটা খুবই সহজ পদ্ধতি। এবারে এখানে 3টা চেন করব। 3টা চেন করার পরে আমি একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ যেখানে সুতা জয়েন করেছি সেই ঘরেও একটা ডাবল ক্রোশেট করলাম। এবারে আবারও এই একই ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করলাম, মোট 3টি ডাবল ক্রোশেট হলো। এবারে আমি এখানে একটা চেন নিলাম, তারপরে পরের যে আমি একটা চেনের স্পেস দিয়েছিলাম 2টা ডাবল ক্রোশেটের পরে, সেই ঘরে আবারও ডাবল ক্রোশেট করব 3টা। ডাবল ক্রোশেট করার পরে আমি আবারও একটা চেন নেব। এরপরে যে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে একটা চেন করেছিলাম, সেই চেনের ঘরে আমি আবারও 3টা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে এইভাবে প্রতিটা ঘরে প্রথমে যে একটা চেনের স্পেস তৈরি করেছিলাম সেখানে 3টা ডাবল ক্রোশেট করব, আর মাঝখানে একটা করে চেন দেব। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমি সম্পূর্ণটা করে ফিরে আসছি। এবারে আমি একটা চেন করব, আর এই যে প্রথমে 3টা চেন দিয়ে কাজ শুরু করেছিলাম, তার 3 নম্বর চেনের মাঝখান থেকে সুতা এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবারে আমি অন্য সুতা দিয়ে কাজ করব, এর জন্য একটা চেন করে সাদা সুতাটাকেও কেটে ফেললাম।
এবার আমি আবারও কমলা সুতো দিয়ে কাজ করব। কমলা না, সুতোটা মুসুরি কালার, তবে হালকা হালকা কমলা কালার লাগছে মোবাইলে। তো এবার আমি এটাকে জয়েন করে দিব। একটা গিট দিলেই খুব শক্তভাবে জয়েন হয়ে যায়। এরপরে আমি এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করে আমি এইখানে ডাবল ক্রোশেট করব। তো একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি, 3টা চেন, একটা ডাবল ক্রোশেট, আর এই যে একটা ডাবল ক্রোশেট করলাম, তাহলে 2টা ডাবল ক্রোশেট হলো। এবারে আমি এখানে 2টা চেন করব, আর সেম ঘরে যেখানে সুতা জয়েন করেছি, এতক্ষণ কাজ করেছি, 2টা ডাবল ক্রোশেট করেছি, সেই ঘরেই আমি আবারও 2টা ডাবল ক্রোশেট করব। আবারও 2টা ডাবল ক্রোশেট করে একটা ফুলের গোড়ার মতো তৈরি করলাম। এই যে আবারও 2টা ডাবল ক্রোশেট করে দিলাম, মাঝখানে 2টা চেনের স্পেস। তো এবারে আমি একটা চেন করলাম, আর এই যে পরের যে স্পেস আপনারা দেখতে পাচ্ছেন, সেই ঘরে আমি আবারও ডাবল ক্রোশেট করব 2টা, সরাসরি একটা চেন নিয়ে 2টা ডাবল ক্রোশেট করব। এই যে এবারে আমি আবারও 2টা চেন নিব। এবারে এই একই ঘরে আমি আবারও 2টা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে মূলত এইভাবেই আমি মাঝখানে 2টা চেন নেব, আর 2 সাইডে 2টা ডাবল ক্রোশেট নেব। 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি পুরোটা করে ফিরে আসছি অফ ক্যামেরায়। তো এই তো আমার সম্পূর্ণটা করা শেষ। এবার আমি একটা চেন করব, আর এই যে 3টা চেন দিয়ে কাজ শুরু করেছিলাম, সেই 3 নম্বর চেনের মাঝখানে সুতা এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। 3 নম্বর রাউন্ডও আমার শেষ। এবারে সুতা কাটবো না, যেহেতু এই সুতা দিয়েই আমি পরবর্তী রাউন্ড করব, তাই সরাসরি একটা ডাবল ক্রোশেটের জন্য প্যাচ নিয়ে এই যে 2টা চেন করেছি সেখানে ডাবল ক্রোশেট করব। মোট 7টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে কোনো চেনের স্পেস নেব না, সরাসরি 7টা ডাবল ক্রোশেট করব। তো এই তো আমার 7টা ডাবল ক্রোশেট শেষ। এবার এই যে পরের স্পেস, সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এবার আমি আবারও 2টা চেনের ঘরে কাজ করব, এর জন্য ডাবল ক্রোশেট করব। এখানে 7টা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তো এবারে আমি এই যে আবারও পরের যে স্পেস, সেখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবারও এই যে 2টা চেনের স্পেসে 7টা করে ডাবল ক্রোশেট দিয়ে নেব,
সম্পূর্ণটা করে ফিরে আসছি। এই তো আমার এই রাউন্ডও শেষ। এখনই একটা ফুলের শেপ চলে এসেছে। তো এবারে আমি একটা চেন করব আর সুতাটাকে কেটে ফেলব। এবারে আমি এখানে সাদা সুতো দিয়ে কাজ করব। তো এর জন্য জয়েন করে নেব, যেখানে সিঙ্গেল ক্রোশেট করে ডাবল ক্রোশেট করার পরে জয়েন করেছিলাম সেখানে এবারে আমি এখানে একটা চেন করে নিলাম। চেন করে নেওয়ার পরে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে এই যে সিঙ্গেল ক্রোশেট করব। পরের ডাবল ক্রোশেটের উপরেও আমি সিঙ্গেল ক্রোশেট করব। এই রাউন্ডে আমি প্রত্যেকটা পাপড়ির উপরে সিঙ্গেল ক্রোশেট করে দেব। এটাই এই রাউন্ডের কাজ। তো আমি এইভাবে প্রত্যেকটা পাপড়ির উপরে সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি। এই তো আমার সম্পূর্ণটা করা শেষ। এবারে আমি এখানে এই যে সিঙ্গেল ক্রোশেট করেছি সেই প্রথম সিঙ্গেল ক্রোশেটের উপরে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এরপরে পরের সিঙ্গেল ক্রোশেটের উপরে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। পরের সিঙ্গেল ক্রোশেটের উপরেও সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এই যে এইখান থেকে 1 2 3 4 চারটা ঘর বাদ দিয়ে আমি এই বাকিগুলোয় সিঙ্গেল ক্রোশেট করে নেব। এবারে আমি এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করব। চারটা ঘরের প্রথমটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই যে বাকিগুলো সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবারে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরে। তারপরে একটা ডাবল ক্রোশেট করব পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরে। এবারে আমি একটা ট্রিপল ক্রোশেট করব পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরে। এবার আমি এখানে একটা ডাবল ট্রিপল ক্রোশেট করব। এর জন্য হুকের মাথায় 4 বার প্যাঁচ দিয়ে নিয়েছি এবং এই যে দুই পাপড়ির মাঝখানে ঠিক মাঝখানে যে সিঙ্গেল ক্রোশেটটা সেখানে আমি একটা ডাবল ট্রিপল ক্রোশেট করে দিলাম। এবার আমি এখানে 3টা চেন নেব। 3টা চেন নেওয়ার পরে আবারও ডাবল ট্রিপল ক্রোশেট করব। এই একই ঘরে দুইটা লুপ আমি 4 বার ছেড়ে দিব। এবার আমি পরবর্তী ঘরে একটা ট্রিপল ক্রোশেট করে দিচ্ছি। এরপরে আমি পরের যে ঘর সেই ঘরে একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। সেমভাবে প্রথমে যেভাবে শুরু করেছিলাম তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট করে দেব পরবর্তী ঘরে। এবার আমি বাকি ঘরগুলোতে আবারও সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করছি এই কর্নারে, এই যে দুইটা পাপড়ির মাঝখানে, এখানে কোনো কাজ করব না। যেহেতু এখানে
6টা ঘর আছে, তো আমাদের 4 কোণা হবে, তাই এই কোণায় আমরা কাজ করব না। এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে যাব পরবর্তী পাপড়ির উপরে। পরবর্তী পাপড়িতেও ঠিক আগের মতো 4টা পাপড়ির উপরে ডাবল ক্রোশেটের জায়গা রেখে, মানে সিঙ্গেল ক্রোশেটের এই যে 4টা বাদ দিয়ে বাকিগুলো এই যে করে নিলাম সিঙ্গেল ক্রোশেট। এবারে এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে দিলাম, এরপরে একটা ডাবল ক্রোশেট করব। যেই 4টা ঘর রেখেছিলাম সেই 4টা একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরে একটা ডাবল ক্রোশেট। এখন একটা ট্রিপল ক্রোশেট করে দিচ্ছি পরবর্তী ঘরে, তাহলে 3টা ঘর চলে যাবে। আর এই যে শেষেরটা আমি ডাবল ট্রিপল ক্রোশেট করব। এবার আমি এখানে 3টা চেন করব, আর এখানে আবারও ডাবল ট্রিপল ক্রোশেট করব একই ঘরে, অর্থাৎ যেখানে ডাবল ট্রিপল ক্রোশেট করেছি সেই ঘরেই ডাবল ট্রিপল ক্রোশেট করব আবারও একটি। এবারে পরের ঘরে ঠিক আগের মতো আমি একটা ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করে দিলাম। এবার পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করব। পরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করে দেওয়ার পরে এই যে এই পর্যন্ত আমি সম্পূর্ণটা সিঙ্গেল ক্রোশেট করব, আর পরের পাপড়িরও অর্ধেক সিঙ্গেল ক্রোশেট করব। তো এবারও আমি এইখান থেকে এই কর্নার থেকে 4টা ঘর বাদ দিয়ে বাকিগুলো আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে 4টা ঘর রইল। এবারে আমি একটা ঘরে প্রথম যে ঘর সেখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এর পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। এর পরের ঘরে আমি একটা ট্রিপল ক্রোশেট করব। একটা ট্রিপল ক্রোশেট করছি, আর এই যে কর্নার সেই কর্নারে আমি একটি ডাবল ট্রিপল ক্রোশেট করছি। একদম এই যে কর্নার 2টা পাপড়ির মাঝখানে এই যে ডাবল ট্রিপল ক্রোশেট করে দিলাম। এবারে আমি 3টা চেন নেব, আর সেম ঘরে একটি ডাবল ট্রিপল ক্রোশেট করে দেব, তাহলে একটি কর্নার হয়ে যাবে। তো আমার 3টা কর্নার করা শেষ। এবারে আবারও একটা ট্রিপল ক্রোশেট করব পরের ঘরে। এরপরে ডাবল ক্রোশেট করব একটি, হাফ ডাবল ক্রোশেট করব একটি পরের ঘরে। এবার আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি, এই কর্নারে কাজ করব না, এই পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে 4টা ঘর রেখে আবারও একই নিয়মে প্রথমে হাফ ডাবল ক্রোশেট, তারপরে ডাবল ক্রোশেট, তারপরে ট্রিপল ক্রোশেট, তারপরে ডাবল ট্রিপল ক্রোশেট করব।
সেমভাবে আমি সম্পূর্ণটা করে ফিরে আসছি। এই তো আমার করা শেষ। এবারে আমি একেবারে শেষের রাউন্ড করব। তো এর জন্য আমি এখানে 3টা চেন করে নিলাম। আর এই যে প্রত্যেকটা ঘরের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এখানে আমাদের অন্য ধর্মের একটি ধর্মীয় উৎসব চলতেছে, তো এর জন্য আমার ভিডিওর মাঝখানে তাদের শব্দটা চলে আসতেছে। তো এর জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি সম্পূর্ণটা এই পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিলাম। এবারে কর্নারে কাজ করব। তো এর জন্য আমি সরাসরি কর্নারের ভিতরে ডাবল ক্রোশেট করছি। এখানে আমি প্রথমে 2টা ডাবল ক্রোশেট করে নেব, এরপরে 3টা চেন করব। আর সেম স্পেসে আমি আবারও 2টা ডাবল ক্রোশেট করব। এই যে এই রাউন্ডেও কর্নার তৈরি হয়ে গেল। এবার আমি আবারও পরের ঘরে ডাবল ক্রোশেট করে যাব পরের কর্নার পর্যন্ত। এইখানে গিয়ে সেমভাবে আমি 2টা ডাবল ক্রোশেট করব, 3টা চেন করব, আবারও 2টা ডাবল ক্রোশেট করব। এইভাবে করে আমি সম্পূর্ণটা ফিরে আসলাম। এবার এই যে 3টা চেন করেছিলাম সেখানে আমি জয়েন করে দিচ্ছি। এবার আমি একটা চেন করে সুতাটাকে কেটে ফেলবো। এই তো আমার স্কোয়ার গ্যারান্টি সম্পূর্ণ রেডি। এবার এটা দিয়ে ব্যাগ বানাতে পারবো অথবা হাফ বডির জন্য কাজ করতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।